আমার সাথে যুদ্ধ করতে এসেছে। বলদেব সাধনা করছেন, আর ওনার সাধনায় কেউ বিঘ্ন ঘটাতে পারবে না। হয়তো তোমার বিন্দুমাত্র ধারণা নেই যে দশানন রাবণ কে। কি চাও তুমি? মৃত্যুর দেবীকে, লঙ্কেশ্বর রাবণের অভিবাদন। মৃত্যুর পূর্বেই মৃত্যুর দেবীকে দর্শন? সৌভাগ্য এটা আমার। যেটাকে তুমি তোমার সৌভাগ্য মনে করছো সেটাই তোমার দুর্ভাগ্য। যদি নিজের কল্যাণ চাও তাহলে লঙ্কায় ফিরে যাও লঙ্কেশ। আমি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেটা পূরণ না করে আমি লঙ্কায় ফিরে যেতে পারবো না। মৃত্যুর দেবী, আমার নিজের বাণ চাই, মৃত্যুবাণ। তার জন্য তোমায় আমার হাতে অকালে মরতে হবে। তুমি আমার অস্ত্রকে তো ধ্বংস করে দিয়েছো, এবার আমাকে বিনাশ করে দেখাও। তোমার মনস্কামনা আমি এখনই পূর্ণ করছি। থামুন মৃত্যুর দেবী, আপনি প্রজাপতি ব্রহ্মাদেবের বর খণ্ডিত করতে পারেন না। রাবণকে ব্রহ্মাদেব বর দিয়েছেন। তুমি তোমার কাজ তো সম্পূর্ণ করতে পারলে না মৃত্যুর দেবী, কিন্তু আমার কাজ তো পূর্ণ করো। আমার বাণ দাও। তুমি কেবল একটা মৃত্যুবাণ নিয়ে কি করবে? শুধুমাত্র নিজেই জীবিত থাকবে? নিজের সমস্ত পরিবারের মৃত্যুবাণ নিয়ে যাও।
যিনি তোমাকে শেষ করবার জন্য জন্ম নিয়েছেন। সেই বানরটিকে কি করবে যে প্রতিদিন তোমার রাক্ষসদের শেষ করবে? আর সেই মৃত্যু যোগকে কি করবে যেটা নবগ্রহ তোমার কুষ্ঠিতে বসাচ্ছেন? যে মৃত্যুর দেবীর থেকে স্বয়ং নিজের মৃত্যুবান ছিনিয়ে নিতে পারে, সেই দশানন লঙ্কেশ্বর রাবণ গ্রহদেরও নিজের ইচ্ছানুসারে চালনা করতে পারে। স্বামী, লঙ্কেশ অনর্থ করতে চলেছে। ও আপনার পরম ভক্ত, আপনিই কিছু করুন। দেবী, লঙ্কেশ যা করছে তাতে ওরই পাপের ঘড়া পূর্ণ হচ্ছে। কিন্তু স্বামী, ওর এই কৃতকর্মের জন্য জগতে উথাল পাথাল সৃষ্টি হতে পারে। প্রণাম মাদের, প্রণাম মাতা। কি হয়েছে দেবর্ষি? আপনাকেও বাকি দেবতাদের মতন চিন্তিত দেখাচ্ছে কেন? মহাদেব, আপনি তো সবকিছুই জানেন। রাবণের আচরণ নিয়ে দেবতারা সকলেই চিন্তিত, আর আমিও চিন্তায় রয়েছি যে এই জগতের কি হবে। কোনো দেবতাই তো রাবণকে বাধা দিতে পারছেন না। ব্রহ্মাদেবের বরদানের সম্মান তো সবাইকে করতেই হবে দেবর্ষি। সেই জন্য সবাই অসহায়। বিষ্ণুদেবের রাম অবতার জন্মগ্রহণ করেছে, কিন্তু উনিও সময়ের পূর্বে রাবণের বধ করতে পারবেন না। হনুমানও তো বাধা দিতে পারে রাবণকে। হনুমানও তো সেই দেবতাদের থেকেই বরদান পেয়েছে। যাদের দ্বারা রাবণ অবদ্ধ, সে কি করে রাবণকে পূর্ণরূপে আটকাতে পারবে? প্রভু, কিছু তো উপায় করতেই হবে, অন্যথায় অসময়ে প্রলয় ডেকে আনবে রাবণ। দেবর্ষি, আপনি তো মহাজ্ঞানী, আপনি আমাদের সঠিক মার্গদর্শন করুন। প্রভু, রাবণের শক্তির সম্মুখে কোনো শক্তিই টিকতে পারছে না। আমি তো কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। দেবর্ষি, আপনি সর্বজ্ঞানী, কিন্তু আমার মুখ থেকে শুনতে চান, তবে শুনুন। আদি শক্তি, মহাশক্তি, সব থেকে বড় শক্তি হলো সেই যে সৃজন করে। জগৎকে প্রলয় থেকে বাঁচানোর জন্য হনুমানের দেবীদের বরদানের প্রয়োজন। নারায়ণ নারায়ণ। এবারে আমাকে অনুমতি দিন। প্রণাম মহাদেব, প্রণাম মাতা। ভীষণ খিদে পেয়েছে, কিন্তু এখানে কেউই নেই। চলো আমরা গিয়ে দেখি যে এখানে কোনো ফল বা মিষ্টান্ন আছে না নেই। এখন তো মাও লাড্ডু বানায় না। চলো মিত্র, খুঁজি। থাকলে খোঁজো।
আমি তো ফল পেয়ে গেছি। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। খিদে এখনো তোমার শান্ত হয়নি হনুমান? খিদে তো প্রতিদিনই পায়, তাই না? আমি কোনো উপায় বলবো? ওই মহাফল, আকাশ ফল। না না, আপনি তো ছেড়েই দিন। আপনার উপায়ের জন্য পৃথিবী উথাল পাতাল হয়ে গিয়েছিল, অনুভব করেই নিয়েছি, তাই না মিত্র? কিন্তু হনুমান, এটা ভুলে গেলে যে সেই উপায় তোমাকে কত বরদান পাইয়েছে। যার শেষ ভালো তার সব ভালো। নারায়ণ নারায়ণ। কিন্তু আপনি এখানে কি করতে এসেছেন? আবার কোনো সংকট তৈরি করার জন্য? নারায়ণ নারায়ণ। আরে আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এই নরদ এখানে কি করছে? এই নিজের দিব্য দৃষ্টিতে আমাকে চিনে ফেলতে পারে। দেবর্ষি আপনি? পিতা প্রণাম। প্রণাম দেবর্ষি। নারায়ণ নারায়ণ। সদা আনন্দিত থাকুন মহারাজ কেশরী। আপনি যখন হঠাৎই এসেছেন তখন আমাদের সভা কক্ষকে আপনার শুদ্ধ চরণ দিয়ে পবিত্র করে দিন। অবশ্যই মহারাজ। নারায়ণ নারায়ণ। আসুন দেবর্ষি। এই নারদ তো এইদিকেই আসছে। এখন আমি কি করব? জয় লঙ্কেশ্বর, জয় লঙ্কেশ্বর। নারায়ণ নারায়ণ। জয় লঙ্কেশ্বর। এটা তো ভালো হলো যে সময় থাকতে আমার দৃষ্টি নারদের উপর পড়েছে, না হলে আজ তো ধরেই ফেলতো। যার মধ্যে আছে ভয় সেই হচ্ছে অতি ভয়, যার মধ্যে আছে ভয় সেই হচ্ছে অতি ভয়। কি বল করে যাচ্ছ? উপায় বার করো বাজরিকা, উপায়। আমি ভাবছিলাম তুমি যদি একবার ধরা পড়ে যেতে, আরে অতি ভয়, তখন যে কি হতো। একটা উপায় তো বার করতেই হবে, সেটা তো ভাবছি অতি ভয়। কি করবে এই অতি ভয়? যতক্ষণ তুমি ভাববে না, আমাদের রহস্য ফাঁস হয়ে যাবে। নারদের দৃষ্টি একবার পড়ে গেলে না, তো আমাদের বলি হয়ে যাবে। রানীমা, রানীমা, মহারাজ আপনাকে সভায় ডেকে পাঠিয়েছেন। আচ্ছা শোনো, হ্যাঁ, মহারাজকে বলো যে আমি কুলদেবীর মন্দিরে যাচ্ছি। বড় বাচ্চা বেঁচে গেল, এবার এই অতি বল। নারায়ণ নারায়ণ। মহারাজের জয় হোক। মহারাজ, রানীমা কুলদেবীর মন্দিরে গিয়েছেন। আচ্ছা ঠিক আছে। খুব ভালো। কুলদেবীর আশীর্বাদে তো সংসারে সবার মঙ্গল হয়ে থাকে। মহারাজ কেশরী, আপনার সুমেরু রাজ্যের সুখ শান্তির উপরেই সবার শান্তি নির্ভর করছে। অর্থাৎ? অর্থাৎ আপনাকে শান্তি আর শক্তি লাভ করার জন্য শক্তি দেবী নবদুর্গার আরাধনা আরম্ভ করতে হবে, যাতে সারা সংসারের সুখ শান্তি সুরক্ষিত থাকে। নারায়ণ নারায়ণ। জয় হোক, জয় হোক। দেবর্ষি তো ঠিকই বলছেন। আমিও মহারাজকে এই পরামর্শই দিতে এসেছি। প্রণাম দেবর্ষি। নারায়ণ নারায়ণ। প্রণাম রাজপুরোহিত মশাই। সর্বদা আনন্দে থাকুন মহারাজ। প্রণাম রাজপুরোহিত মশাই। কল্যাণ হোক। আসন গ্রহণ করুন।
রাজপুরোহিত মশাই, দেবী দুর্গার বিষয়ে তো শুনেছি, কিন্তু এই নবদুর্গা দেবীকে? এটা হলো দেবী দুর্গার 9টি কল্যাণকারী রূপ। পুরোহিত মশাই, তাহলে তো আপনি আমাকে বিস্তারভাবে বলুন নবদুর্গার বিষয়ে। যুবরাজ, এখানে যখন দিব্য জ্ঞান সম্পন্ন দেবর্ষী উপস্থিত আছেন, তাহলে ওনার থেকে বেশি কে বলতে পারে নবদুর্গার বিষয়ে? নারায়ণ নারায়ণ। দেবর্ষি, তাহলে আপনিই বলুন না দেবী নবদুর্গার বিষয়ে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ দেবর্ষি মশাই, আমাদেরও নবদুর্গার মহিমার বিষয়ে বলে কৃতার্থ করুন। হনুমানের এটা জানা আর দেবীর আরাধনা করা উচিত। রাবণ এতক্ষণে অবশ্যই উৎপাত আরম্ভ করে দিয়েছে। আচ্ছা হনুমান, যেমন প্রভুর ইচ্ছা। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। নবদুর্গায় প্রথম হলেন শৈলপুত্রী। দেবী সতী দেহত্যাগের পরে পর্বতরাজ হিমালয়ের ঘরে পুনর্জন্ম নিলেন। পর্বতরাজের কন্যা হওয়ার কারণে ওনাকে পার্বতী অথবা শৈলপুত্রী বলা হতো। যার বিবাহ দেবাদিদেব মহাদেব ভগবান শিবের সঙ্গে হয়েছিল। দেবী পার্বতী আর ভগবান শিব, এনারা তো শ্রী গণেশের মাতা পিতা, তাই না? নারায়ণ নারায়ণ। হ্যাঁ হনুমান, এই মাতা শৈলপুত্রী একবার দেবতাদের অহংকার চূর্ণ করেছিলেন। সেটা কিভাবে দেবর্ষি? আমি অগ্নিদেব ছাড়া এই সংসারে আর কেউ নেই। আমি সবকিছু ভস্ম করে দিই, এমনকি লোহাকেও তরল করে আমি রূপান্তর ঘটিয়ে দিই। অগ্নিদেব, আপনি চাইলে পর্বতটাকে নড়াতেও পারবেন না, আর আমি বরুণ দেব রেগে গিয়ে বৃষ্টিপাত ঘটাই, আর চাইলে পর্বতকে ভাসিয়েও নিয়ে যেতে পারি। দেখো, দেবরাজ ইন্দ্রের থেকে শক্তিশালী গোটা ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। আমি সব দেবতার রক্ষাকর্তা, সেই জন্যই তো আমি তোমাদের রাজা। শুনুন, আপনাদের মধ্যে কেউ আমাকে এই লাঠিটা একটু তুলে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমিই তুলে দিচ্ছি। এটা উঠছে না কেন? কি হয়েছে? তুলতে পারছেন না? এবার আপনিই তুলে দিন। এই লাঠিটা এত ভারী কেন? ভারী কোথায় পুত্র, আমি তো মাথায় করে নিয়ে যাচ্ছি।
এবার না হয় আপনিই তুলে দিন। হ্যাঁ, নিশ্চয়ই। এ আর এমন কি ব্যাপার? এই ছোট্ট লাঠিটাও আপনারা কেউ তুলতে পারলেন না? কিন্তু কথা তো বেশ বড় বড় বলছিলেন। ক্ষমা করবেন মাতা, আপনি তো কোনো সাধারণ স্ত্রী লোক নন। আমাদের অহংকার হয়ে গিয়েছিল মা, সেটা ভঙ্গ করতেই আপনি এসেছেন। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে মাতা। এবার আপনি দর্শন দিয়ে আমাদের কৃতার্থ করুন। वन्दे वाञ्छितलाभाय चन्द्रार्ध তোমাদের কল্যাণ হোক দেবগণ। वृषारूढां शूलधरां शैलपुत्रीं यशस्विनी। দেবর্ষি, আমি সব বুঝে গেছি। আপনি সূর্যদেবের অহংকার ভাঙবেন বলে আমাকে আকাশ ফল খেতে পাঠিয়েছিলেন, তাই না? এই ব্যাপার থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের কখনো অহংকার করা উচিত নয়। নারায়ণ নারায়ণ। হ্যাঁ হনুমান, এবার দ্বিতীয় দুর্গার কাহিনী শোনো, যার নাম ব্রহ্মচারিণী। শিব ভগবানকে পাওয়ার জন্য যখন উনি ব্রহ্মচারীদের মতো কঠোর ব্রত আর তপস্যা করেছিলেন, তখন ওনাকে দেবতারা ব্রহ্মচারিণী নাম দিয়েছিলেন। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। दधानाकरपद्माभ्याम् अक्षमालाकमण्डलू देवी प्रसीदतु मयि ब्रह्मचारिणी अनुत्तमा। সমস্ত বিঘ্ন বিনাশকারী দেবীর আরাধনা করে সাধক মনকে স্বাধিষ্ঠান চক্রে কেন্দ্রীভূত করে নেন। এনার সাধনা করলে ত্যাগ, সদ্ভাবনা এসব গুণ সাধকের মধ্যে আপনিই চলে আসে। তারপর ভগবান শিবের বিবাহ দেবী পার্বতীর সাথে হলো, তাই না? যদি মনে একটা লক্ষ্য তৈরি করে নিই, তার
জন্য যদি ক্রমাগত চেষ্টা করা হয় তাহলে সেই লক্ষ্য অবশ্যই পূরণ হয়। নারায়ণ নারায়ণ। ঠিক বলেছ হনুমান। এবার তৃতীয় দুর্গার ব্যাপারে আমি বলছি তোমায়। ওনার নাম কি ছিল দেবর্ষি? ওনার নাম হলো চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা। দেবী চন্দ্রঘণ্টা সিংহের ওপর চড়ে বেড়ান। ওনার মস্তকে অর্ধচন্দ্র বিরাজ করে, সেই জন্যই ওনাকে দেবী চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়ে থাকে। ওনার 10 হাতে ত্রিশূল, তলোয়ার, গদা, ধনুক, বাণ, পদ্মফুল, জলপাত্র ইত্যাদি থাকে। ওম চন্দ্রঘণ্টা দিব্যৈ নমঃ স্বাহা। ওম চন্দ্রঘণ্টা দিব্যৈ নমঃ স্বাহা। ওম চন্দ্রঘণ্টা দিব্যৈ নমঃ স্বাহা। ধ্বংস করে দাও এই যজ্ঞে, এই ঋষিদের অঙ্গ ভঙ্গ করে দাও। দাঁড়াও দৈত্যগণ, এ হলো দেবী চন্দ্রঘণ্টার যজ্ঞ। এতে যদি বাধা প্রদান করো সর্বনাশ হয়ে যাবে তোমাদের। কে করবে এই সর্বনাশ? তোমার ওই চন্দ্রঘণ্টা দেবী? এই, ধ্বংস করে দাও এই যজ্ঞ বেদিটা। पिण्डज प्रवरारूढा चण्डकोपास्त्र कैर्युता प्रसादं तनुते मह्यं चन्द्रघण्टेति विश्रुता। হ্যাঁ, এরকম আওয়াজে অসুরদের বিনাশ হয়, তাই না দেবর্ষি? আমিও ডমরুর ধ্বনি দিয়ে ওই চক্রাসুরকে বধ করেছিলাম। আচ্ছা, এটা বলো পুত্র হনুমান, এটা শুনে তুমি কি শিক্ষা পেলে? এর থেকে আমি এটাই শিখলাম যে যে ঘন্টা, ডমরু, শঙ্খ এগুলোর আওয়াজ পবিত্র হয়। এরা আসুরিক শক্তিকে বিনাশ করে দেয়। তাই লোকেদের কল্যাণের জন্য আর যুদ্ধের জন্য সবসময় তৈরি থাকতে হয়। দেবী চন্দ্রঘণ্টার কৃপায় সাধকের মন মণিপুর চক্রে প্রবেশ করে। দেবী চন্দ্রঘণ্টা ভক্তদের দুঃখ আর সকল বিঘ্ন মোচন করেন। আচ্ছা, এবার শুনুন চতুর্থ দেবী কুষ্মান্ডা দেবীর মহিমা। যখন সৃষ্টি বলে কিছু ছিল না, এই বিশ্ব সংসার ছিল না, তখন দেবী কুষ্মান্ডা প্রকট হয়েছিলেন। কুষ্মান্ডা দেবী নমঃ। ওম কুষ্মান্ডা দেবৈ নমঃ। কুষ্মান্ডা দেবৈ নমঃ। কুষ্মান্ডা দেবৈ নমঃ। নমঃ কুষ্মান্ডায় নমঃ। হে কুষ্মান্ডা, হে কুষ্মান্ডা মাতা, আপনি তো সর্বদাই আপনার ভক্তদের রক্ষা করেন মা। কি জানি আমি কি অপরাধ করে ফেলেছি মা, যে আপনি আমার উপর রুষ্ট হয়েছেন, আর আমি এই ভয়ানক রোগ দ্বারা পীড়িত হচ্ছি মা। আমি আপনার বহু বছর আপনার তপস্যা করেছি মা, জানতাম যে আপনি একদিন আমার উপর কৃপা করবেন মা, আর এই অসাধ্য রোগ থেকে মুক্তি পাবো আমি। কৃপা করুন মা। ওম কুষ্মান্ডা দেবৈ নমঃ।
আপনাকে কোটি কোটি প্রণাম। কুষ্মান্ডা মায়ের জয়, কুষ্মান্ডা মায়ের জয় হোক, কুষ্মান্ডা মায়ের জয় হোক, কুষ্মান্ডা মায়ের জয় হোক। सम्पूर्ण कलशं रुदिराप्लुमेव च दधाना हस्तपद्माभ्यां कूष्माण्डा शुभदास्तु मे। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কুষ্মান্ডা দেবীর কৃপায় সাধকের মন অনাহত চক্রে প্রবেশ করে থাকে। আর এবার দেবীর পঞ্চম কল্যাণকারী রূপ স্কন্দমাতার কাহিনী বলছি। স্কন্দমাতা তার ভক্তদের দুঃখ দূর করার জন্য সদাই তৎপর থাকেন। আমি অনেক রকম ভাবে চিকিৎসা করে দেখলাম, এবার ভগবানের যদি কোনো চমৎকার করতে পারে, তা না হলে আপনার পুত্রকে খেয়াল রাখুন। হে ভগবান, হে স্কন্দ মাতা, কত বছর আমি আপনার তপস্যা করেছি, তারপর কি আমার সন্তান হলো। যদি আমার পুত্রের কিছু হয়ে যায় তাহলে আমি এখানে বসে বসে নিজের প্রাণ ত্যাগ করব মাতা। বৈদ্যমশাই এই ঔষধটা দিয়েছেন, উনি বলেছেন ওকে একবার খাইয়ে দেখতে। আমার পুত্র, কিন্তু এই চমৎকার কিভাবে হলো? ওই বুড়িমা কোথায় গেলেন? বুড়িমা একটা ওষুধ নিয়ে এসেছিলেন, বলেছিলেন যে বৈদ্যমশাই পাঠিয়েছিলেন। কিন্তু বৈদ্য মহাশয় বলেছিল যে কোনো উপায় নেই আর। তাহলে কি মাতা, স্বয়ং মাতা এসেছিলেন, স্কন্দ মাতা। হে মা, আমি জানি যে আপনি এসেছিলেন। দর্শন দিন মা, দর্শন দিন মা, দর্শন দিন। सिंहासन गता नित्यं पद्माश्रित कर द्वया शुभदास्तु सदा देवी स्कंद माता यशस्विनी। देवी माয়ের জয়, দেবী মায়ের জয় হোক।
তোমাদের সকলের কল্যাণ হোক। স্কন্দমাতার কৃপায় সাধকের মন বিশুদ্ধ চক্রে স্থিত হয়। মানসিক শক্তি হলো সত্যিকারের শক্তি। যদি মন দুর্বল হয়ে পড়ে তখন শরীরও হার মেনে নেয়। আপনি ঠিকই বলেছেন দেবর্ষি। এবার কোন দেবী? আমি সব দেবীদের বিষয়ে জানতে চাই। নারায়ণ নারায়ণ। ধৈর্য রাখো হনুমান। অষ্টম দেবী হলেন কাত্যায়নী দেবী। এবার দেবীর এই অবতারের কাহিনী শোনো। কাত্যায়নী দেবী? মূর্খ সাধুরা, বন্ধ করো এসব। মহিষাসুরের রাজ্যে কোনো পুজো অর্চনা হবে না, কোনো দেবী দেবতা। তোমাদের দেবতা আমি। মারো! মহিষাসুর, সাধুদের ছেড়ে দে। সিংহের উপর চড়ে তুই এদের বাঁচাতে এসেছিস। অসুররা, একেও বন্দি করে নাও। যাও। चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहना कात्यायनी शुभं दद्या देवी दानवघातिनी। জয় দেবী মায়ের জয়, জয় দেবী মায়ের জয়। আরে বাহ, শক্তি স্বরূপা দেবী অসুরের বধ করলেন। এর থেকে এটাই শেখা যায় যে লোকেদের কল্যাণই ধর্ম। বসুদেব কুটুম্বকম। মহিষাসুর মর্দিনীর জয়, মহিষাসুর মর্দিনীর জয়। নারায়ণ নারায়ণ। আরো শোনো হনুমান। হ্যাঁ। ওনার কৃপায় সাধকের মন আজ্ঞা চক্রে স্থিত হয়ে যায়। এবার শোনো সপ্তম দেবী কালরাত্রির মহিমা। নাম শুনেই ওনাকে ভয়ঙ্কর বলে বোধ হয়। ওনার দর্শন লাভ আরো ভয় উৎপন্ন করে বৎস। কিন্তু উনি মহাশুভদায়িনী। সেই কারণেই এই দেবী শুভঙ্করী নামেও পরিচিত। শুভঙ্করী। ওনার কৃপায় সাধকের মন সহস্রার চক্রে স্থিত হয়। ওনার বাহন হলো গর্ধব। ওনার নাম স্মরণ করলেই ভূত প্রেত ইত্যাদি বাধা বিনষ্ট হয়ে যায়। গুরুদেব, এ তো ভূত প্রেত উৎপন্ন হচ্ছে। ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই শিষ্য। ভূত প্রেত আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। আমরা দেবী কালরাত্রিকে প্রসন্ন করার জন্য এই যজ্ঞ করছি। ওম কালরাত্রি দেব্যৈ নমঃ। ওম কালরাত্রি দেব্যৈ নমঃ স্বাহা।
হে মা কাল রাত্রি রক্ষা করুন।